আজকে শুরু করব বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম। আজকে প্রথমেই জানবো কি আমরা প্রকৃত মান কোনটি। প্রকৃত মান বা হচ্ছে ফেস ভ্যালু। প্রকৃত মান কাকে বলে? যে কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকেই বোঝায়। যেমন 2, 6, 5 এর মধ্যে যদি বলে 2 এর প্রকৃত মান কত, 2 এর প্রকৃত মান কত, তখন হবে 2। আবার যদি 6 এর বলে তাহলে 6 এর প্রকৃত মান হবে 6, 6 এর প্রকৃত মান হবে 6। এবার করব স্থানীয় মান বা প্লেস ভ্যালু। হচ্ছে কোনো সংখ্যার মধ্যে অবস্থিত অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে গেলে একক, দশক, শতক, সহস্র এরকম করে দেখতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, যদি তোমাকে বলে 585 এর 5 স্থানীয় মান কত, এখানে দুটো 5 আছে, এখানে দুটি 5 আছে, তাই দুটি 5-টি দেখিয়ে দিচ্ছি তোমাদের। একক, দশক, শতক, 5, 8, 5। তাহলে প্রথম 5-এর স্থানীয় মান, প্রথম 5-এর স্থানীয় মান 5, 5-এর পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, 500। দ্বিতীয় 5-এর স্থানীয় মান, প্রথমে 5, 5-এর ওপর কিছু নেই বলে শুধু 5। এরকমই যদি বলে তোমাদের 863, তাহলে 863-র 3, 6, 8, 8-এর স্থানীয় মান, 8-এর পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, 800। 6-এর স্থানীয় মান, 6-এর পর একটা সংখ্যা আছে তাই 60, আর 3-এর স্থানীয় মান শুধু 3। বুঝতে পারলে? সুবিদ দাসের দেখো প্রথম চ্যাপ্টারে যেমন সংখ্যা তত্ত্বে 1 নম্বর অঙ্কটা করছি। প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টিগত।
তাহলে মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে তার দুটি যেগুলো উৎপাদক থাকবে তাকেই মৌলিক সংখ্যা বলি। যে দুটি যেমন মৌলিক সংখ্যা আছে, যেমন 2-এর, তারপরে আছে আপনার 3, 5, 7। তাহলে এদের সমষ্টি হচ্ছে কত? প্রথম হচ্ছে 12, 3 15, 2 17, বাস হয়ে গেল 1 নম্বরে। তারপর 2 নম্বর বলছে 60 ও 75 মধ্যে, 60 ও 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। মৌলিক সংখ্যাগুলির সমষ্টি সে একই রকমই মৌলিক সংখ্যা মানে যার দুটি উৎপাদক থাকবে। তার 60-এর পর মৌলিক সম্পদ কত আছে? 61। তারপর 62 হচ্ছে জোড় সংখ্যা, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67। 67 পর 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71। তাই সমষ্টি বলেছে তাই যোগ করছি। তার 71 পর 72 হবে না, 73। 74 হবে না, 75 মধ্যে বলেছে তাই এগুলো যোগ করবো। 3-এর আগে 4, 4-এর সাথে 11, 11-এর আগে 12, 7, 7-এ 14, 6 20, 6 26, 1 27, 272। দেখো এটা হয়ে গেল। তারপর 3 নাম্বার দিয়ে বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটি পার্থক্য কত? তাহলে 4 অঙ্কের বৃহত্তম মানে 4টে 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে 1-এর পর 3টে, 1-এর পর 2টো শূন্য। তাহলে বিয়োগ হচ্ছে 9, 9, 8, 9, ব্যাস হয়ে গেল। তারপর 4 নাম্বার, 4 নাম্বার অঙ্ক যেটা, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তো এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি কী করে দেখবে? দেখো 91কে তোমার দেখো ভাগ করে মিলে, তোমার দেখো 683-কে দেখতে হবে ভেঙে, যেমন 273 যেমন ধরো মিলে যাচ্ছে ভাগ করে। এবার এইটাকে দেখো 11 দিয়ে মিলে যাচ্ছে, আবার 17 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এইটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে। তাহলে পড়ে থাকলে কত? এই 683টা। তাহলে 683টা হচ্ছে এখানের মধ্যে মৌলিক সংখ্যা। সংখ্যাগুলির 5 নম্বরটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? তাহলে দেখো এখানে 101 37 আছে, 187 11 আছে, 37 185 আছে, 41 287 আছে। তাহলে দেখো 37কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 7 21, 3 3 9, 10 1, তাহলে 111 হচ্ছে। কিন্তু দেখো 11কে ভাগ করে দেখো 11 1 11, তার 7 গুণ 77, এটা মিলে যাচ্ছে। এটা 5 দিয়ে গুণ করলে দেখো মিলে যাচ্ছে, এটা 7 দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে। তাহলে এদের মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি? এইটি। শুধু এইটাই মিলছে না, এটা গুণ করে কত আসবে? 111 আসবে। তাই এটাই মৌলিক সংখ্যা। তা বলেছে 1 5 0 1 5 এর মৌলিক উৎপাদগুলি হলো। তাহলে এটাকে আমরা ভাঙবো কী করে? এরকম করে নিয়ে প্রথমে শেষে 5 আছে মানে 5 দিয়ে যাবি, 5 দিয়ে ভাঙবো। 5 3 15, 0, তারপরে কত হচ্ছে এখানে 15, 5 3 15। আবার কয় দিয়ে ভাঙবো? 3 দিয়ে, 1 0 0 1। এবার দেখো একে কয় দিয়ে যাবে? শেষে যখনই দেখবে 1 থাকবে, হয় তুমি সেটাকে দেখবে হয় 13 দিয়ে যাবে, নাই 17 দিয়ে যাবে, নাই 19 দিয়ে যাবে, নাই 23 দিয়ে যাবে। তাহলে এখানে আমি কয় দিয়ে দেখবো? 7 দিয়ে দেখবো। দেখি 7 1 7 3 0, 7 দিয়ে দেখছি। 7 1 7 3 0, 7 4 28, 7 3 21। তারপর আবার এটা চলে যাবে আমাদের 13 দিয়ে, 13 11 143। তাই কী পেলাম? 5 পেলাম, 3 পেলাম, 7 পেলাম, 11 পেলাম, 13 পেলাম। তাহলে এইগুলো হচ্ছে এর উৎপাদক। তারপর দেখো এখানে কি বলেছে? ABC এবং XYZ 26টি স্বাভাবিক সংখ্যা হলে x - a, x - b, x - c, x - y, x - z এর প্রকৃত মান কত? তাহলে আমি এরকম করে যদি x - a, x - b, x - c ডট 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 x - y, x - z এটা লিখলাম। তারপরে যদি আমি লিখি x - a, x - b, x - c,
ডট 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 দিয়ে এখানে আমি এক্স মাইনাস এক্স লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। তাহলে এখানে আবার এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, আর এক্স মাইনাস এক্স সমান হচ্ছে 0, আর এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড। তাহলে 0-র সঙ্গে যারই গুণ করবো কী হবে? 0। তাহলে এটার উত্তর কী হলো আমার? 0। তারপর কী বলছে? 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। দেখো 10 থেকে 50-এর মধ্যবর্তী যে কোনো মৌলিক সংখ্যা তাদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন। 10-এর পর মৌলিক সংখ্যা 11, 13, 17 এইগুলো আছে, কিন্তু দেখো আমার শুধু 11 সংখ্যাটিরই কোনো পরিবর্তন হয় না, কারণ 11 সংখ্যাটা যেদিকেই দেবে সে 11ই হবে। তাই আমাদের সংখ্যাটি হচ্ছে 11। তাহলে সংখ্যাটি সমান 11। তাহলে 11-র বর্গ হচ্ছে 11 স্কোয়ার মানে 121। দেখো তারপরে কি হচ্ছে বলেছে, দুটি সংখ্যার যোগফল 30 ও বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমার শুধু বড় সংখ্যাটা বলেছে, তাই আমি কি করব? 30-এর সঙ্গে 18 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 30 আর 18 যোগ করলে কত হচ্ছে? 48/2। তাহলে কত হচ্ছে? 24। যদি এখানে ছোটো সংখ্যাটা বের করতে দিত তাহলে 30 - 18/2 করতাম। তাহলে 30 থেকে 18 বাদ দিলে 12 আর 2 6। তারপর দেখো তারপরে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল 12, তাহলে সংখ্যা দুটির গুণফল। তাহলে আমি কি করব? ফার্স্টে 18 + 12/2। তাহলে এখানে হচ্ছে বড় সংখ্যাটা পাচ্ছি, বড় সংখ্যাটি। তাহলে 18 12 যোগ করলে 30/2 সমান 15। আর একটা সংখ্যা পাচ্ছি ছোট সংখ্যাটি 18 - 12/2 সমান 6/2 সমান 3। তাহলে সংখ্যা দুটো গুণ করলে কত হবে? গুণফল হচ্ছে 15 × 3 হচ্ছে 45। দেখো তারপরে আছে দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 34 হলে ছোটো সংখ্যাটা কত? সে আগের মতনই। তাহলে কি করব? 64 - 36/2। তাহলে 64 থেকে 34 বাদ দিলে 6 আর 8 14, 3 একে 4, 2 সমান 14 ছোটো সংখ্যাটা। আর বড় সংখ্যা বললে আবার কী হতো? 64 + 36/2। তাহলে 6 আর 4 10, 3 আর 9 100/2 সমান 50। তাহলে দেখো 50 সঙ্গে 14 যোগ করলে 64, আর 50 থেকে 14 বিয়োগ করলে 36।